ম্যাথ স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসছি দশম শ্রেণী, কোষে দেখি 1.3 এর আগের ক্লাসে এই কোষে দেখি 1.3 এর 10-এর এ বি সি এই পর্যন্ত আমাদের অঙ্ক কষা হয়ে গিয়েছিল এই পর্যন্ত। তো আজকে আমরা শুরু করব এই 11 নম্বরের অঙ্কগুলো। এই 11 নম্বরের অঙ্কগুলো সাধারণত মাধ্যমিক পরীক্ষায় 2 মার্কসের থাকে। এগুলো সাধারণত 2 নম্বরে থাকে। কোনো কোনো ক্ষেত্রে 3 নম্বরও দিয়ে দেয় অনেক সময়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 2 নম্বরেই থাকে। 2 মার্কস থাকে এগুলোতে। তো চলো শুরু করি। 11-র 1 নম্বর। 11-র 1 নম্বর কি বলছে? বলছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজুকাল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি। তো আমরা এখানে দেখছি যে এখানে বলে দেওয়া আছে একটি বীজ 1, অর্থাৎ এই সমীকরণটির বীজ একটি বীজ হলো 1। তাহলে যদি এই 1 এই সমীকরণের বীজ হয়, তাহলে এই 1 এই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ এক্সের এই জায়গাগুলোতে 1কে আমরা বসিয়ে দিয়ে হিসাব করতে পারবো। সোজা কথা এটি। তাহলে বসিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইজুকাল টু 0। যেহেতু এখানে লিখে দেবো, যেহেতু একটা সমীকরণের নাম দিয়ে দাও, 1 নং সমীকরণের একটি বীজ 1, অতএব 1 নং সমীকরণে x ইজিক্যাল টু 1 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিই। এই এক্সের জায়গাগুলোতে কি বসাবো? 1 বসাবো। তাহলে সমান দিতে পারবো না এখানে, যেহেতু সমীকরণ আছে। তাহলে এক্সের জায়গাতে 1 বসাবো, 1-এর স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 0, বা 1 প্লাস এ প্লাস 3 ইজিক্যাল টু 0, বা এ প্লাস 4 ইজিক্যাল টু 0, বা এ ইজিক্যাল টু -4। তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে উত্তর লিখে দিতে হবে। অতএব এ এর মান -4। এবার চলে আসছি 2 নম্বর। 2 নম্বর কি বলছে? 2 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করি। তাহলে এখানে একটি বীজ 2 দেওয়া আছে, অপর বীজটি নির্ণয় করতে গেলে এখানে বি এর মান বের করতে হবে আগে। তাহলে বি এর মান কীভাবে বের করব? এই আগের সমীকরণের মতোই। এই 2 যেহেতু এর বীজ, সেজন্য 2কে আমরা এক্সের জায়গায় বসিয়ে দিয়ে বি এর মান বের করব। ঠিক আছে, তাহলে বের করি। সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। এখানে সমীকরণ নাম দিয়ে দাও। 1 নং সমীকরণে এক্স ইজিক্যাল টু 2 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিই। তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজিক্যাল টু 0। হিসাব করি। 4 মাইনাস, এখানে গুণ করে দিই। 4 প্লাস মাইনাসে -2 বি প্লাস 6 ইজিক্যাল টু 0, বা এখানে +4 -4 কেটে গেল, তাহলে -2b, এটাকে উপরে করে দাও -6, বা বি ইজিক্যাল টু -6 বাই -2, মাইনাস কেটে গেল, এখানে 3, বা বি ইজিক্যাল টু 3। এই বি এর মান এবার কী করবো? 1 নং সমীকরণে বসিয়ে দেবো। এই 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে দেবো। বসিয়ে দিই। 1 নং সমীকরণে
1 নং সমীকরণে b = 3 বসিয়ে পাই। তাহলে সমীকরণ ছিল x² - 2 + b এর জায়গায় কত বসাবো 3 × x + 6 = 0। এবার এটিকে 2 + 3 5x করা যাবে, তো সেটা না করে আমরা দেখো এইখানে এইটা যোগ করার পর আবার কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে আবার কি করতে হয়, যে এই যে x² সহগ 1 এবং এই 6 গুণ করতে হবে, +6 হবে। এই 6কে ভেঙে যোগ করে 5 মেলাতে হবে। তো সেই যোগ করে মেলাতে গেলে এই রকমই আকার চলে আসবে। সেই জন্য আর এটিকে যোগ করে আবার ভেঙে ইয়ে করার দরকার নেই, সরাসরি ভেঙে দিচ্ছি। গুণ করে দিই x² - 2x প্লাস মাইনাসে -3x প্লাস 6 = 0, বা প্রথম দুটি থেকে কমন নেই x, তাহলে পড়ে থাকবে x - 2, শেষ দুটি থেকে -3 পড়ে থাকবে x - 2 = 0, বা x - 2 × x - 3 = 0। সেই একই আগের মতোই। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে একটি অবশ্যই কমপক্ষে শূন্য হবেই। তাহলে হয় x - 2 = 0, হয় x - 2 = 0, বা x = 2, অথবা x - 3 = 0, x = 3। x - 3 ছিল, x - 3 = 2। তাহলে একটি বীজ 2 দেওয়া আছে, আরেকটি কত পেলাম 3, তাহলে সেটি লিখতে হবে। অতএব অপর বীজটির মান 3। একই রকমভাবে 3 নম্বরটা একই রকম, ঠিক আছে, 2 এর মতো করেই 3 নম্বরটাও করে নিতে হবে। 3 নম্বরটা আর করে দিচ্ছি না। এই দেখো 3 নম্বরটা কি বলেছে। 3 নম্বর বলেছে 2x² + kx + 4 = 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। একই রকম, প্রথমে এই 2x এর জায়গাগুলোতে বসিয়ে দিয়ে হিসাব করে k এর মান বের করতে হবে। তারপরে k এর জায়গাতে ওই মানটা বসিয়ে দিয়ে আবার মিডল টার্ম ফ্যাক্টর করে বীজগুলোকে বের করতে হবে। একটা 2 আসবে আর একটা অন্য কিছু আসবে, ঠিক আছে। এবার আমি চলে আসছি 11-র 4 নম্বর অঙ্কে। তো 11-র 4 নম্বর অঙ্কে কি বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। শুধু সমীকরণটি চেয়েছে, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশ ধরে নেব x। তাহলে দেখো 11-র 4 নম্বর ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x, তাহলে তার অনন্যক কত হবে। অতএব অনন্যক সমান কত হবে 1/x। এখন বলছে এই যে ভগ্নাংশ এবং এই যে অনন্যক, এই দুটির অন্তর হচ্ছে 9/2। অন্তর কথার অর্থ হলো সবসময় বড়টি থেকে ছোটটির বিয়োগফল। তো এই দুটির মধ্যে কোনটি বড়, তো এখানে বুঝতে হবে একটি প্রকৃত ভগ্নাংশ। আমি একটা উদাহরণ দিচ্ছি প্রকৃত ভগ্নাংশের, 2/5। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়। লব ছোট কিন্তু হর বড়, সেই ভগ্নাংশই বলা হয়, সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আসলে 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট। এবার এর অনন্যক কী হবে, এই 2/5-এর অনন্যক হবে 5/2। দেখো এটি কিন্তু 1-এর থেকে বড় হয়ে গেল, অর্থাৎ এটি কিন্তু ছোট, এটি কিন্তু বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্যক যেটি সেটি হচ্ছে বড়, আর প্রকৃত ভগ্নাংশটি ছোট। তাহলে অন্তর যখন করব, অর্থাৎ বড়টি থেকে ছোটটি বিয়োগ করব, ঠিক আছে। তার মানে 1/x - x = হবে 9/20। তাহলে লিখি অতএব 1/x - x = 9/20। এটিকে এভাবে রেখে দিলেও হবে, বা আমরা এটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের মতো করে করতে পারি। তাহলে দেখো করে নিই। লসাগু x হবে, তাহলে x যদি লসাগু হয় তাহলে এখানে 1 - x² = 9/20। এবার কি করব, এবার বজ্র গুণন করে দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই, আচ্ছা আমি সুবিধার জন্য এই কোনাকুনিটা আগে করে নিচ্ছি। 9x = কেন নিচ্ছি দেখো, পরে বুঝতে পারবে। আচ্ছা এই কোনাকুনি গুণ করলে 20 - 20x²। এবারে কি করব, এবার সব টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এদিকে যদি নিয়ে আসি -20x², এদিকে আসলে 20x², এদিকে +9x ছিল, আর এই 20কে
20 করে নিয়ে চলে আসা ইজুকাল টু 0। তাহলে আমরা সমীকরণটি শেষ পর্যন্ত পেয়ে গেলাম, এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী বলছে, ax² + bx + 35 = 0 সমীকরণে বীজদ্বয় -5 এবং -7 হলে a এবং b এর মান লিখি। সেই একের এবং 2 এর দাগের যে অঙ্কগুলো তাদের মতো করেই একবার -5 x এর জায়গায় বসাতে হবে, বসিয়ে a + b দিয়ে একটা সমীকরণ আসবে, -7 আবার বসিয়ে দিলে a + b দিয়ে আরেকটা সমীকরণ আসবে। সেই দুটি সমীকরণ সমাধান করে a এবং b এর মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে করে দিই একটু। 5 নম্বর, তাহলে সমীকরণটি কি বলেছে, ax² + bx + 35 = 0। এবার -5 এবং -7 এই দুটি হলো এই সমীকরণের বীজ। তাহলে 1 নং সমীকরণ, প্রথমে 1 নং সমীকরণে x = -5 বসিয়ে পাই, তাহলে -5 বসিয়ে দাও, a × -5² প্লাস b × -5 প্লাস 35 = 0। ঠিক আছে, বা এখানে 25a প্লাস, সরি এখানে মাইনাস প্লাস মানে -5b প্লাস 35 = 0, বা এটিকে উপরে করে দাও, 25a - 5b = -35, 5 কমন নিয়ে নাও, তাহলে 5a - b = এখানে 5 দিয়ে ভাগ করে দেবো, এইদিকে 5 দিয়ে কমন নেওয়া হলো, সেটিকে -7। এখান থেকে সরাসরি আমরা b = লিখতে পারি, বা এখান থেকে বিটাকে উপরে করে দাও, -7টাকে উপরে করে দাও, তাহলে b = 5a + 7, এটি করা যেতে পারে। ঠিক আছে, এবার 1 নং সমীকরণে x = -7 বসিয়ে পাই, x = -7 বসিয়ে পাই, তাহলে -7 বসাও, a × -7² প্লাস b × -7 প্লাস 35 = 0। 49a - 7b প্লাস 35 = 0, আগের মতোই আবার 49a - 7b = -35, এটা 7 কমন নেব, 7 কমন নিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে পড়ে থাকবে 7a - b = -5 এইবার কি করব, আবার আগের মতো b = বের করে নেব, তাহলে b = কি হবে, এখান থেকে b = হবে 7a + 5। এবার এখানে দিয়ে দাও, 1 নম্বর সমীকরণ দিয়েছি, এখানে দেব 2 নম্বর, এবার এখানে দেব 3 নম্বর। তাহলে এবার 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই, দেখো 2 নম্বরে b = পেয়েছি, 3 নম্বরে b = পেয়েছি, তাহলে এইটা আর এইটা তাহলে কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই। 2 নং ও 3 নং সমীকরণ থেকে পাই, তাহলে প্রথমটাতে b = পেয়েছি 5a + 7, আর দ্বিতীয়টাতে b = পেয়েছি 7a + 5। তাহলে এখানেও b এর মান এটি, এখানেও b এর মান এটি, তাহলে b তো একই, তাহলে এই দুটো একই হবে, তাহলে এইটা সমান এইটা লিখতে পারবো। তাহলে লিখে দিই, 5a + 7 = 7a + 5, বা 5a - 7a = 5 - 7। দেখতে পাচ্ছ তো, দুটো প্রথমে লিখে দিয়েছি, 5a + 7 = 7a + 5। এবার 5a, এই 7aটাকে এপারে নিয়ে আসা হলো, -7 হয়ে গেল, আর 5টা এদিকে ছিল, 7টাকে এপারে নিয়ে আসা হলো, -7 হয়ে গেল, বা -2a = তাহলে কী হবে, -2, বা a সমান কত হবে, -2/-2, তাহলে মাইনাস কেটে গেল, 2 কেটে গেলে a = 1, তাহলে এর মান পেয়ে গেলাম 1। b এর মান কী করব, এবার 2 নং যে কোনো একটি সমীকরণ, 2 অথবা 3 নং সমীকরণে a এর মান বসিয়ে দিতে হবে, তাহলে আমি 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। 2 নং সমীকরণে a = 1 বসিয়ে পাই। 2 নং সমীকরণ ছিল b = 5a + 7, তাহলে 5 এর মান 1 প্লাস 7, 5 + 7 = 12, তাহলে a এবং b এর মান বেরিয়ে গেল, অতএব a এর মান 1, b এর মান = 12, উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে,
আচ্ছা, কোষে দেখি 1.3 এই পর্যন্ত অঙ্ক আছে। এই পর্যন্তই আছে, এরপরে 1.4 শুরু হয়েছে। তো দেখো, কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো করার আগে আমরা একটি সূত্র প্রতিষ্ঠা করে নেব, যে সূত্রের সাহায্যে আমরা সাধারণ আকারে থাকা যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজগুলি সরাসরি বের করতে পারবো। এর আগে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ কীভাবে বের করতাম না, যে কোনো একটি দ্বিঘাত সমীকরণ সাধারণ আকারে থাকলে সেই সমীকরণটিকে আমরা কী করতাম, মিডল টার্ম ফ্যাক্টর করে ভেঙে নিতাম। ভেঙে নিয়ে হয় অথবা এরকম করে আমরা এই যে বীজগুলো বের করতাম, এই যে এইভাবে বীজগুলো বের করতাম। তো এবার যে সূত্রটি আমরা প্রতিষ্ঠা করব, সেই সূত্রের সাহায্যে এই মিডল টার্ম ফ্যাক্টর ছাড়াই সরাসরি আমরা বীজ নির্ণয় করতে পারবো, যদি কোনো দ্বিঘাত সমীকরণ তার সাধারণ আকারে থাকে। তো আমরা সেই সূত্রটি প্রতিষ্ঠা করতে গেলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি আগে লিখে নেব, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি কী ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে কন্ডিশনগুলো দেওয়া ছিল, এ বি সি এগুলো বাস্তব হবে, আর এ নট ইজ ইকুয়াল টু 0 থাকবে, এগুলো থাকবে, ঠিক আছে? তো এখন এই সমীকরণকে আমরা মডিফাই করব। কীভাবে দেখো, এ দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করে নেব, ঠিক আছে? এ দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করে নেব। তো ভাগ করে নিলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এটি আসবে। এবার কি করব দেখো, এক্স স্কোয়ার এখানে একটা এক্সট্রা 2 এইভাবে গুণ করে নেব। তো এখানে এক্সট্রা 2 গুণ করে নেওয়ার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব আবার। এই যে 2 কেটে গেলে আগের মতো থাকছে, এখানে এক্স আছেই, ঠিক আছে? এভাবে করে নেওয়া হলো। এবার এটিকে একটু সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সটাকে আগে লিখি ইন্টু বি বাই 2। এটা কেন সাজিয়ে নেওয়া হলো এইভাবে? না, এটিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে নিয়ে আসবো এটিকে। তো এটিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে নিয়ে আসতে গেলে এ স্কোয়ার প্লাস 2a এটিকে বি যদি ধরি, 2a এটিকে বি যদি ধরি, তাহলে এখানে বি স্কোয়ার একটা লাগবে, অর্থাৎ প্লাস বি বাই 2a তার স্কোয়ার একটা লাগবে। তো এটি তো এক্সট্রা টার্ম নেওয়া হলো, তাহলে মাইনাস বি বাই 2a তার স্কোয়ার একটা এক্সট্রা করে এইভাবে মাইনাস করে নিতে হবে। আর এখানে আগে সি বাই এ ছিল, এটি ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে এই তিনটি মিলে এখানে একটা সূত্র পড়ে গেল, সেটা হচ্ছে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার। আর এটিকে ভেঙে নাও, মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবার এইটুকুকে এ পাশে রাখবো, বাকিগুলোকে ও পাশে করে দেবো। তাহলে এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার, বাকিগুলোকে ওপারে করে দাও, তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে ওদিকে গিয়ে মাইনাস সি বাই এ। ঠিক আছে, লসাগু করে নাও, লসাগু 4a স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার থাকবে, এখানে মাইনাস 4 এ দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয় তাহলে 4a পড়ে থাকবে, তাহলে 4a এর সঙ্গে গুণ 4a সি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে কীরকম চলে আসলো ব্যাপারটা, যে এক্স প্লাস বি বাই 2a স্কোয়ার এটি সমান চলে আসলো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, এটি চলে আসলো। এবার বর্গমূল করব। তো বর্গমূল করতে গেলে এটিকে ধনাত্মক হতে লাগবে, পুরো টার্মটাকে হিসেব করে ধনাত্মক না হলে কিন্তু বর্গমূল করা যাবে না, কারণ বর্গমূল যদি -9 এর বর্গমূল করতে যাই তাহলে এটি একটা অবাস্তব ব্যাপার চলে আসবে। আমরা 9 এর বর্গমূল করতে পারি কিন্তু -9 এর বর্গমূল করতে পারি না, সেই জন্য রুটের ভিতর পজিটিভ বা ধনাত্মক সংখ্যা থাকতে লাগবে। তো এটিকে ওই রকম বর্গমূল করতে গেলে এখানে রুট চলে আসবে, সেই জন্য এটির মান সবসময় ধনাত্মক হতেই লাগবে। তো এটির মান ধনাত্মক হতে গেলে, পুরোটার মান ধনাত্মক হতে গেলে দেখো, শুধু উপরের টুকুর টার্মটা যদি ধনাত্মক চলে আসে তাহলে পুরো টার্মটার মানই ধনাত্মক আসবে, কারণ এখানে এ স্কোয়ার আছে। এর মান যদি নেগেটিভ থেকেও থাকে তাহলে স্কোয়ারের জন্য সেটি পজিটিভ হয়ে যাবে, সেই জন্য এটির উপর নির্ভর করছে না এটা পুরো টার্মটা ধনাত্মক হবে কিনা, তো নির্ভর করছে শুধু এইটুকুর উপরে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকুর মান ধনাত্মক হতে হবে, অর্থাৎ ধনাত্মক হলেও হবে বা 0 যদি আসে তবুও হবে, 0রও আমরা বর্গমূল করতে পারি, 0 বর্গমূল 0ই হবে। তো সেই জন্য গ্রেটার দ্যান 0 অথবা ইজ ইকুয়াল টু 0 হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এই কন্ডিশনটা এখানে কিন্তু হতে লাগবে, ঠিক আছে? তো বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করে দিলে কী হবে, এক্স প্লাস বি বাই 2a বর্গমূল করে দিলে এখানে অবশ্যই প্লাস মাইনাস দিয়ে এখানে বর্গমূল চিহ্ন করে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার এরকম চলে আসলো, বা এক্স প্লাস বি বাই 2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটিকে ভেঙে দাও উপর নিচ, তাহলে উপরেরটা বি স্কোয়ার মাইনাস 4ac থেকে গেল, নিচেরটা বর্গমূল করলে 2a চলে আসবে, ঠিক আছে? তাহলে কন্ডিশন কী থাকলো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, ঠিক আছে? এটি কন্ডিশন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী চলে আসবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, এটিকে উপরে করে দেওয়া হলো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটিকে লসাগু করে দাও, তাহলে লসাগু 2a হবে, দুটো নিচে এই 2a আছে, তাহলে এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো, তাহলে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, দেখো এক্স এর মান এখানে পেয়ে গেলাম দুটি, একটা হচ্ছে মাইনাস বি
প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্সের কী কী মান পেলাম? দুটি মান কী পেলাম? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা পাওয়া গেল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটি মান পাওয়া গেল। তো যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা যদি এবিসি এর মানগুলো আমরা যদি এই এক্স এর মানগুলোতে বসে দিতে পারি, মানে এগুলো তো 20, এই মানগুলো হিসাব করলেই আমরা ওই সমীকরণের দুটি বীজ পেয়ে যাব। তো এই যে বীজ নির্ণয় করার যে পদ্ধতি, হ্যাঁ, এই যে সূত্র, এই সূত্রটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন গণিতজ্ঞ শ্রীধর আচার্য। হ্যাঁ, প্রাচীন গণিতজ্ঞ শ্রীধর আচার্য। এই জন্য এই সূত্রটিকে শ্রীধরাচার্যের সূত্র বলা হয়। এই সূত্রটিকে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। তো এই সূত্রের কথা কিন্তু তার নিজের লেখা, মানে এই গণিতজ্ঞ শ্রীধর আচার্যের লেখা কোনো বই থেকে পাওয়া যায়নি, কারণ তার সব বইগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই সূত্রটি যে তার, এটি কোথা থেকে জানা গেল? এই শ্রীধর আচার্য গণিতজ্ঞ তার পরবর্তী যুগের আরেকজন বিখ্যাত গণিতজ্ঞ, দ্বিতীয় ভাস্করাচার্য, তার বইয়ে এই গণিতজ্ঞের নাম লেখা ছিল, যে শ্রীধর আচার্যের সূত্র হিসেবে এইটিকে উল্লেখ করা ছিল। সেখান থেকে আমরা জানতে পেরেছি। আজকে আমরা পড়ছি বইয়ে যে শ্রীধর আচার্যের সূত্র হলো এই যে বীজ নির্ণয় করার সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে? তো এই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা এখন যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব, সরাসরি মিডল টার্ম ফ্যাক্টর ছাড়াই। ওকে, তো শ্রীধরাচার্যের এই সূত্র প্রতিষ্ঠার উপরে মাধ্যমিক পরীক্ষায় এখন পর্যন্ত সেরকম কোনো কোশ্চিন দেখতে পাওয়া যায়নি, তবে ভবিষ্যতে এই প্রতিষ্ঠার উপরেও কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে, সেজন্য জেনে রাখা অবশ্যই ভালো। তাহলে আমরা শ্রীধরাচার্যের সূত্রটি কী পেলাম? যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কিন্তু এখানে কন্ডিশন কী থাকতে হবে? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে দেখিয়ে দিয়েছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। যদি গ্রেটার দেন ইকুয়াল 0 না হয়, যদি লেস দেন 0 হয়, তাহলে তখন সেটা হয়ে যাবে অবাস্তব রাশি বা অবাস্তব বীজ, তখন বলবো অবাস্তব বীজ রয়েছে। এখন যদি কোনো দ্বিঘাত সমীকরণ দিয়ে বলে যে এই সমীকরণের বাস্তব বীজ রয়েছে না অবাস্তব বীজ রয়েছে, তখন আমরা জাস্ট এইটুকুর মান নির্ণয় করব, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করব, করে দেখব যে সেটির মান 0 অথবা তার থেকে বড় হচ্ছে কিনা। যদি 0 হয় অথবা তার থেকে বড় হয়, তাহলে সেটি বাস্তব বীজ, আর যদি ঋণাত্মক চলে আসে বা 0 থেকে ছোট চলে আসে, তাহলে সেটি হবে অবাস্তব বীজ। তো এখন চলো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা একটি দ্বিঘাত সমীকরণের বীজ কীভাবে নির্ণয় করতে হয় তা অঙ্ক কষার মাধ্যমে শিখি। ঠিক আছে? তো চলে আসি কোষে দেখি 1.4। এই কোষে দেখি 1.4-এর দেখো 2-এর দাগের যে কোশ্চিনগুলো রয়েছে, দেখো বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো দেখো এই যে বাস্তব বীজ থাকলে, তার মানে কি আগে আমাদেরকে চেক করে নিতে হবে যে বাস্তব বীজ আছে কি না। তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে দেখিয়ে দিয়েছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac, এইটুকুর মান আগে আমাদেরকে হিসেব করে নিতে হবে। তাহলে নিই, দেখি কি আসছে। 2-এর 1 নম্বর, 2-এর 1 নম্বর, 2-এর 1 নম্বরে কী আছে? বলছে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ দিয়েছে। তাহলে এখানে কি করব? এই ধরনের অঙ্কগুলো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করতে গেলে কী নিয়মে করতে হবে? দেখো, এটিকে নাম দিয়ে দাও 1 নং। তাহলে 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? দেখো এখানে এ এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে এ, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এখানে কত গুণ আছে? 3, তাহলে এ ইকুয়াল টু 3। বি, এই যে এক্সের সঙ্গে বি রয়েছে, তাহলে এখানে এক্সের সঙ্গে রয়েছে 11, তাহলে বি ইকুয়াল টু 11। আর সি এখানে ধ্রুবক পদ, এখানে সি কত আছে? -4। এই যে চিহ্নটাও কিন্তু নিতে হবে, ঠিক আছে? তাহলে সি ইকুয়াল টু -4। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা হিসাব করব। তাহলে বি স্কোয়ার মানে কত? 11, তার স্কোয়ার -4 ইন্টু এ মানে কত? 3, সি মানে কত? -4। তাহলে 11 স্কোয়ার মানে 121, এখানে মাইনাস মাইনাস প্লাস, 3 4 12, 4 4 48, 48 যোগ করে দাও। এই তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মান চলে আসলো 169, এটি ধনাত্মক, গ্রেটার দেন 0। অতএব সমীকরণটির বাস্তব বীজ আছে। অতএব নির্ণেয় বীজ সমান কী হবে?
তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি এর মান কত ছিল? বি এর মান ছিল 11, তাহলে মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আগে বের করে নিয়েছি 169 বাই 2 ইন্টু এর মান কত? এর মান 3। হিসেব করে দেখি, তাহলে মাইনাস 11 প্লাস মাইনাস এখানে 169 এর বর্গমূল করলে 13, এখানে 6, তাহলে অতএব বীজগুলি হলো, তাহলে কী হবে? মাইনাস 11 প্লাস 13 বাই 6, এটা সমান কত হবে? তাহলে 2/6 মানে 1/3 এবং মাইনাস 11 মাইনাস 13/6 ইজিক্যাল টু কত হচ্ছে? তাহলে হলো 6 মাইনাস 4। তাহলে দেখো আমরা বীজগুলি এইভাবে খুব সহজেই নির্ণয় করে ফেললাম, কোনো রকম মিডিল টার্ম ফ্যাক্টর ছাড়াই। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর ছাড়াই আমরা বীজগুলি এইভাবে নির্ণয় করতে পারি। তো তোমরা অবশ্যই এই ম্যাথ স্কুল চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পরপর নোটিফিকেশন আকারে চলে যাবে, ফলে তোমাদের বুঝতেও সুবিধা হবে ভিডিওগুলোতে অঙ্কগুলো। ঠিক আছে, ওকে।